পুঙ্গালি 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 পুঙ্গু 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 পুপু। হ্যাঁ রে, 8 আনা কিলো, তবু তো 8 আনা পয়সা দিচ্ছে। আর তোকে যদি কাউকে গছাতে হয় না, তাকে 8 আনা দিয়ে দিতে হবে। তুই হচ্ছিস এই মাল, তুই হচ্ছিস এঁটো পাতায় যে কুকুররা খেয়ে যায়। তোকে দেখলে আমার ঠিক সেই রকম মনে হয়, দেখতেও সেই রকম, জিনিসটাও সেই রকম। পুঙ্গালি 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 পু পু পু। এই পুঙ্গালি, হ্যাঁ, কিছুদিন আগে বেনারসের বাইজি বলতিস না কাউকে, এখন তাকে চাটতে বসেছিস। কুকুরেরাও এইভাবে চাটে না, জানিস? সে এঁটো পাতায় চাটছিস তুই। তোকে তো দোগলা অমুক তমুক বলে তোর ওই থাক তোর ঘেও জায়গাটায় লাথি মেরেছিল, দোগলা, সেখানটায় চাটতে যাচ্ছিস। হ্যাঁ, আমাকে কেসের ভয় দেখাচ্ছিস। তোর পেছনে দুটো আছে না, যার জন্যে জাস্ট তার সঙ্গে মিশে ডলার কামালি তার বরের অসুস্থতার সময়, মানে অসুস্থতার সময় তুই বেচতে গেলি। তুই কেমন, তুই মানুষের যোগ্যই নোস। তোর পেছনে চিঠি গুজেছে না, তোর ঘেও পেছনে কি ফেভিকল দিয়ে আটকে দিয়েছে না, রস টস বেরোয়, লালা ঝরে, এলেলো লেলো এলেলো, তোর পেছন দিয়ে লালা ঝরে না, তাই তোর নাম দিলাম লেলো, বুঝলি? পুঙ্গালি 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 পু। শোন রে, তোর কোনো কিলোর মূল্য নেই। তোকে কাউকে গছাতে হলে না, তাকে 2 পয়সা দিতে হবে। তুই কি বলছিস, যেখানে খুশি চিঠি চলে যাবে, তা চিঠি যারা পাঠাবে তারা বলবে তুই কেন চাটতে আসিস বুড়ি। এই তোর ছেলের বিয়ে ভেঙে গেছে শুনছি, কমেন্টে পেয়েছি। আমার ছেলে তো আমি বিয়ে দেবো ধুমধাম করে, আর এঁটো পাতাগুলো চেটে দিয়ে যাস, যেমন এখন এঁটো পাতা চাটছিস। তোকে দোগলা রে, তোকে ছ্যাগলা রে, তোকে ছ্যাবলা রে, তোকে নোংরা রে, সব বলে গেছে, তবু তাদের পাতা চাটতে যাচ্ছিস। এই অধিকার বোঝাবার তুই কে রে? অনধিকার চর্চা, এই অনধিকার চর্চা করবি না। এইসব কথা বলা তোর অধিকারে পড়ে না। শিক্ষা থাকলে বলে, তুই তো ডাস্টবিন। যে মানুষ শিক্ষিত সে বোঝে। অনধিকার চর্চা শেখাতে আসছে। তোর বাপের জায়গায় এসছি নাকি? বাপ তুললে গায়ে লাগছে, ঠাকুরদা তুললে বড্ড ভালো লাগে না। তো তোর বোধহয় ঠাকুরদা নেই, বুঝতে পারছিস? সহকর্মী ঠাকুরদা বাপ তোলা তোর বাপ মা তোকে শেখায়নি, বুঝতে পারছিস? যেমন যেই সুপাত্তা দিতে শুরু করলো ঝিম্পা মাসিকে, তোর ফেটে গেল, তখন ঝিম্পা মাসির ভুল দেখতে শুরু করলি। তুমি তোমার জায়ের কাছে চাইতে পারতে 49, তুমি অমুকের কাছে চাইতে পারতে, তার আগে কলুপ দিয়ে এসেছিলিস। তোর দলের লোক বলছে তুই পরকীয়াকারী একজন বিবাহিত মহিলার তার পরকীয়ার পার্টনারের পাশে বসে চুষে এসছি, কারণ তোর তো ওয়াইফাই এর পয়সা দেবার ক্ষমতা নেই। এই দেখ পেছনে আমার ওয়াইফাই। পুঙ্গালি 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 কদাকার বুড়ি। তোর ছেলের বিয়ে ভেঙে গেছে নাকি? তুই আমার ছেলে টানছিস, তোর ছেলের বিয়ে ভেঙে গেছে। তো যাই হোক, একটা জিনিস দেখো, অনধিকার চর্চা। তুই কে রে হরিদাসী পাল? হ্যাঁ, হরিদাস পাল, কে জানে? আমার তো জেন্ডার নিয়েও সন্দেহ আছে। এটাকে দেখলে না ঠিক মাঝখানের মনে হয়, মানে তালিমারা মাল মনে হয়। তো যাই হোক, এটাকে পেছনে লাথি মেরে, ল্যাজ মুড়ে পেছনে গুঁজে দোগলা মোগলা ছোগলা করে সরিয়ে দিয়েছে, তাকে চাটতে আসছে। ব্যাপারটা হচ্ছে 498 কেসে ওই যে সরু চাকলি যাকে বলছিস, সে তো নাতনি বসি। তাহলে তোর রুচি বুঝছিস তুই কিরম শয়তান একটা। 2 পয়সার জন্য, টিনা ঠিক বলেছে, 2 পয়সার জন্যে কত নোংরা করছিস, কত নোংরা একটা বাচ্চা মেয়ে করছিস। টিনার যে বৌদি, সে তো তোর কোনো ক্ষতি করেনি। ভাগ্যিস টিনার বাড়িতে তোর বিয়ে হয়েছে, মানে ওর বিয়ে হয়েছে। সরু চাকলি যে টিনার বৌদির কথা বলছিস, তো তার বিয়ে হয়েছে, তোর বাড়িতে পড়েনি। তোর বাড়িতে কেউ আসেনি, শুনছি কমেন্টে, শুনছি যে তোর বাড়িতে কেউ মেয়ে পাঠাতে রাজি হয়নি, বুঝতে পারছিস? কেন তোর যা মহিমা এই ওয়াইটিতে ছড়িয়ে আছে, আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে আছে না। আরে তোর এই ধরনের ভিডিও আমি তো জানতেই পারিনি। আমি একটা লাইভে যোগদান করেছিলাম আজকে, আমি সময় পাই না, হঠাৎ করে লাইভটা এলো, ওই সময়টা মনে থাকে, খাওয়া দাওয়ার সময় মনে থাকে না অন্যদিন। তো ওই হঠাৎ করে গেলাম, তখন আমায় বললো তোমাকে নিয়ে ডাস্টবিন নোংরামি করছে। যে যার নোংরামো করা কাজ সে তো করবেই। 498 কেস এমনি তো হয় না রে, ছোট লোক অশিক্ষিত, এইটুকু তুই জানিস না। চিঠি যাবে, যে পাঠাবে সে বুঝবে। তোর অত কিসের জ্বালা রে? কার রান্না আমি করে দেবো? আই ফট, চল ফট নোংরা মেয়ে ছেলে বুড়ি, চল ফট, হাট।
ঝাড়ু মার মুখে। ব্যাপারটা হচ্ছে যে চিঠি পাঠাবে সে বুঝবে। তোর অত গায়ের জ্বালা, চিঠি যাবে এরম করিস না কেন রে, তোকে কি চিঠিটা ছাপাতে ডাকছে রে? যার চিঠি পাঠাবার সে বুঝবে তুই কে, তুই অনধিকার চর্চা করিস কেন? অনধিকার বানান বল। তুই জানিস, আমার তো মনে হয় তুই অঙ্গটা চাপ। তো যাই হোক, একটা জিনিস দেখো, 498 কেসটা এতদিন তোলা যায়নি, টিনা সব কেস তুলে নিচ্ছে। টিনা কেস তুলে নিচ্ছে কারণ এই দেখ 498 কেসের জন্যে আজকে কত প্ল্যান করে এগোনো হয়েছে, সেই আত্মীয়দের ডাকা হয়েছে অনুষ্ঠানে, কারণ তাদের বাড়িতে বসে কেসটা অ্যাটেন্ড করতে গেলে সুবিধে হবে। এবং টিনা তো কেস তুলে নিচ্ছে, জাস্ট অ্যাটেন্ড করে সই করে চলে এসছে, কারণ টিনা তো প্রেজেন্টই নেই এখানে, তার মানে ওই কেসের আর গুরুত্ব নেই। তোর ঠাকুরদার কি রে? আমি যদি কন্টেন্ট করি, কাউকে নেগেটিভ কন্টেন্ট করি, তোর ঠাকুরদার কি? তোর কি ওই পঙ্গালি ওইখানে কি কিছু ছড়াচ্ছি আমি? তোর ঘা ওইখানটায় কি কিছু ছড়াচ্ছি? নমক মির্চ রগড়ে ওইখানটায় ছড়াচ্ছি কি আমি? তোর ঠাকুরদার কি রে? তোর ঠাকুরদার কি? তোর ড্যাশের ঠাকুরদার কি? তোর 14 গোষ্ঠীর ঠাকুরদার কি রে? আমি যদি কন্টেন্ট করি কাউকে, তারা তো তোকে পেছন দিয়েও পৌঁছে না, তারা তো তোর মুখে কত মুখে পেছনে লাথি মেরেছে যে তুই একটা যোগলা। তোকে তো কান্টি মূলে তোকে জামা কাপড় খুলে উলঙ্গ করে বার করে দিয়েছে, দিয়ে নাকে চাপা দিয়ে সরে এসছে। তোর কি রে? তোর ঠাকুরদার কি রে? তোর ঠাকুরদার কি রে? তোর বাপের ঠাকুরদার কি রে? তোর মায়ের ঠাকুরদার কি রে? পঙ্গালি। আরে বেনারসের বাইজি এখন বড্ড প্রিয় হয়েছে যে, তার ভিউ হচ্ছে, তাকে চাটতে গেছিস কুকুরের মতো। ভালো তো, সহকর্মীর সঙ্গে বন্ধুত্ব করে রাখা ভালো। এই যে টিনাকে নোংরা কথা বলছিস, টিনার 1 লাখ হলে তাকেও চাটতে যাবি, বুঝতে পারছিস? এই সুখে তুই চাটতে এসছিলিস, কিন্তু যখন দেখলো সুজ ঝিম্পা মাসিকেই পাত্তা দেবে, তোকে দেবে না, তখন তুই আবার শু করে পড়ে গেলি, কামড়াতে গেলি। হ্যাঁ রে, তোর ঠাকুরদার কি রে? আমি যদি 498 নিয়ে কিছু বলি, ল না জানে বলবি না কিন্তু। অনধিকার চর্চা, তুই কোন লটা পাস করে এসছিস রে? এই তুই মাধ্যমিক পাস করেছিস? বুড়ি, তুই মাধ্যমিক পাস করেছিস? আমার মনে হয় ওই জন্যই তোর ছেলের বিয়ে দেয়নি। শুনছি নাকি তোর ছেলের বিয়েটা ভেঙে গেছে। ছি 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 ছি, মানুষের ছেলে পুলে তুলে তুই এইভাবে কন্টেন্ট করিস? তুই কত নোংরা, দেখ তোকে কত নোংরা মধ্যে নেমে পেটের ভাত জোগাড় করতে হয়, ওয়াইফাই এর বিল দিতে হয়। তুই কত নোংরা দেখ, তুই শ্রাদ্ধে খেতে গিয়ে ওয়াইফাই এর বিলকে চুরি করেছিলিস। তুই পরকিয়া নিয়ে টিনাকে সারা জীবন বলে খেলি, অথচ তুই পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার। তুই পরকিয়া করছে এমন মানুষের সাথে গিলে এসছিস, কারণ তুই তো খেতে পাস না, তুই তো পুঙ্গালি। একটা জিনিস দেখ, আজকে কাউকে বাইজি বলছিস আর তোর পেছন দিয়ে কিন্তু লাল ছড়ছে লেলো। তুই তো মাইনাস কিলো রে, তুই তো মাইনাস কিলো, তোর কিলোতে তো কোনো দাম নেই। তোকে দিলে পয়সা দিয়ে দিতে হবে, যে এই নোংরাটাকে এখান থেকে বিদায় করো, এনাও 4টে পয়সা। নোংরা কত করো। তো যাই হোক, একটা জিনিস দেখো, 498 কেসের কি নিয়ম নিয়ে চিঠি যাবে? তোর ঠাকুরদার কি? যে চিঠি পাঠাবে সে বুঝবে, আর যাকে পাঠাবে সে বুঝবে। তোর ঠাকুরদার কি রে? লেলো ডাস্টবিন। ঘেউ কুত্তি, ভাগ ঘেউ কুত্তি। যত সব পাগল ছাগলের দল। আচ্ছা, 498 কেস নিয়ে বিকেলে যে ভিডিওটা টিনা দিয়েছিল, তার আগের ভিডিওটা তোর মতো ডাস্টবিন চাটুনের মনে নেই। তোর মুখে লাথি মেরেছে তবু তোর মনে নেই। সেখানে টিনার বাবাকে বলেছিল খৈনিওলা, জল মারছে, রেলা মারছে। সেই মানে 10-12 জন উকিল নিয়ে জজ সাহেবকে ঘিরে ধরেছে। ওর টিনার বর একটা ভিডিও করেছিল, টিনা তার জবাব দিয়েছে তোর ঠাকুরদার কি? টিনার বরকে নিয়ে যদি আমি ভিডিও করি, তোর ঠাকুরদার কি? তুই কেন তার পা চাটিস? তোর মুখে তো লাথি মেরে দিয়েছে রে। তোর ঠাকুরদার কি? অনধিকার চর্চা করবি না, এটা তোর অনধিকার চর্চা। কারণ সেই ব্লগার তোকে পেছনে লাথি মেরে বলে দিয়েছে আমাকে নিয়ে ভিডিও করবি না, তবু তুই 2 পয়সার লোভে কুত্তির মতো তার পা চাটতে যাচ্ছিস। এই অনধিকার চর্চা করবি না একদম। কোন টপিক নিয়ে বলবো না বলবো সেটা ইউটিউব আমাদের পারমিশন দিয়েছে। তুই কে রে? তুই কে? যত সব লাতখোর। তুই বাইজি দর্শন করকে যা, ওইগুলো তুই জানিস ভালো। তুই বাইজি, তারপরে লালা ঝরছে, তারপরে এইসব লাইনের মেয়ে ছেলে, এইগুলো দিয়ে তো তুই পয়সা কামাস। তুই ওইগুলো দেখে যা, ওইগুলো তোর ফেভারিট জোন, ফেভারিট জায়গা, ওইখানেই তোকে মানায়, তুই ওখানে যা।
কার ঠাকুরদা ঠাকুমা নিয়ে কি কোথায় কি বলেছে আমার মনে নেই, যে কে বেড়াতে যাচ্ছে তাই নিয়ে কি রান্না করছে কি সব কি বলছে। ব্যাপারটা হচ্ছে ওদের নিয়ে যদি কারুকে নিয়ে যদি আমি বলে থাকি, তার বাড়িতে আমি যেমন রান্না করে আসিনি, তুই তো 498 খাসনি, তুই বাবার জমে খাবিও না, কারণ তোর বাড়িতে আসবে কেউ তবে তো তুই 498 কেসটা খাবি না। 498 কেসের একটা গ্রাউন্ড থাকে। আর কেস নিয়ে এখানে কে আলোচনা করেছে, এই অনধিকার চর্চা করবি না, আগে লেখাপড়া শিখায় যা, বুড়ি কোথাকার, যা লেখাপড়া শিখায়। আমি যদি নেল পালিশ দেখাই, কেন নেল পালিশের পয়সা তো কম হচ্ছে রে, কম হচ্ছে, আর 2-4টে গাল দে আমাকে, ভালো বিক্রি হবে, বুঝলি? আমাকে গাল দিলে খুব ভালো বিক্রি হবে। আর ক্যামেরা খুলে মনিটাইজেশন অন করে ভালোবাসা দেখাই, তোকে কে বললো রে? তোর ঠাকুরদা এসে বলে গেছে? তোর কান মুলে তোর পুঙ্গালি করে তোকে তোর ঠাকুরদা বলে গেছে ভালোবাসা দেখাই? কে বলেছে? আমি মনিটাইজেশন অন করে সাপোর্টে কন্টেন্ট করি, আর তুই যাকে সাপোর্টে কন্টেন্ট করছিস না, সে তোর মুখে লাথি মেরেছে কাশ 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 করে, আলাদা একটা ভিডিও করেছে স্পেশালি তোর জন্য। হ্যাঁ, দোগলা, দোগলা তো বলবোই, ওরা তো দোগলা, আমাকে নিয়ে পজিটিভ করতে হবে না, সে বলে দিয়েছে, তবু তুই চাটতে গেছিস। কারণ এঁটো পাতা না চাটলে তোর তো পেট ভরবে না রে, অশিক্ষিত, অশিক্ষিত। 498 কেস নিয়ে ব্লগার কন্ট্রোভার্সি ছড়েছে, সেই কন্ট্রোভার্সিটা নিয়ে আমি কন্টেন্ট করেছি। এখানে আমি ল স্কুল খুলতে আসিনি, ল শেখাতেও আসিনি। তুই বুঝি লস পড়ে এসছিস, অশিক্ষিত মূর্খ। ও কাকা জানিস? এই কাকা জানিস? বুড়ি বুড়ি কাকা জানো? কচি সাজতে এসছি। কে বললো আমি কচি সাজতে এসছি? কচি সাজতে এলে আমি কথায় কথায় বলি আমার 24 বছরের ছেলে আছে, এক্ষুনি তো আমার ছেলের বিয়ে দিচ্ছিস, তোর ছেলের বিয়ে হয়নি তো শুনেছি, দর্শক বলে গেছে নাকি বিয়ে ভেঙে গেছে, তো বিয়ে ভাঙবেই তো। তোর মতো একটা মাল বাড়িতে থাকলে সেই বাড়িতে কোনো মানুষের, কোনো জানোয়ারেও দেবে না। তো যাই হোক, এখানে শোন, আমি একজনকে নিয়ে কন্টেন্ট করেছি, তোর ঠাকুরদার কি? 498 কেস নিয়ে এখানে আমি ল পড়াতে আসিনি, ব্লগার কন্টেন্ট ছুঁড়েছে, আমি সেটা নিয়ে কন্টেন্ট করেছি। 498 কেস নিয়ে টিনাকে বলা হচ্ছে, তো টিনার তরফ থেকে কিছু জবাব দেয়নি, আমি টিনাকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করি, আমি সেটা নিয়ে কন্টেন্ট করেছি। তোর ঠাকুরদার কি? কানটা দিলাম মূলে, চল ফট। আমি কারোর বাড়িতে রান্না করে আসিনি, তেমনি তুইও তো কারোর বাড়িতে রান্না করে আসিসনি। শু যদি লাইভ করে তার কুত্তাটাকে দেরিতে খাওয়ায়, তোর কি রে? তুই তো শুকে নিয়ে কন্টেন্ট করছিস, ঠিক সেইভাবে আমি কন্টেন্ট করেছি। শোন, তোর নামেও চিঠি যেতে পারে, তোর নামে তো চিঠি গেছে, ওই জন্যে হঠাৎ করে যার স্বামীর ইয়েতে তুই জল গরম করতে গেছিলিস, নিজের জলটা গরম করতে গেছিলিস, ওই ডলার কামাতে গেছিলিস মনিটাইজেশন অন করে, তার সঙ্গে হঠাৎ সায়োনারা সায়োনারা করতে কেন বাধ্য হয়েছিস? চিঠি গেছে। ব্যাপারটা হচ্ছে তুই আমায় ভয় দেখাতে এসছিস চিঠি নিয়ে। তুই কে রে? কোন হরিদাসী পাল তুই? তুই কোট বানান বল, তুই কোট বানান বল, চিঠি যাবে, চিঠি বানান বল। অশিক্ষিত মূর্খ। এখানে কন্টেন্ট হচ্ছে, ব্লগার কন্টেন্ট ছুঁড়েছে, সেই নিয়ে কন্টেন্ট হচ্ছে। 498 কেস টিনা কিছু করতে পারেনি, কারণ টিনা ওয়েট করছিল 2 মাস, যে যদি তার সংসারটা জোড়া লেগে যায়, যদি তাকে তার সন্তানের কাছে যেতে দেয়। বুঝতে পারছিস? তোর মতো মেয়ে ছেলে কি করে বুঝবে বল? মাতৃত্বর মন নেই তোর মধ্যে, তোকে দেখলেই বোঝা যায় তুই একটা নছল্লা মেয়ে ছেলে। ব্যাপারটা হচ্ছে যে টিনা ওয়েট করছিল, আর 5টা মানুষ যেরকম বারবার ক্ষমা চেয়ে সংসার জুড়ে দেওয়ার চেষ্টা করে, আমাদের মেয়েদের তো এটাই দুর্ভাগ্য। এই দেখো না, আজকে ওই লোকটা অত কিছু করেছে, ওই লোকটা মঙ্গলবার কথায় কথায় মাথায় বজরংবলী বলছে, অথচ মঙ্গলবারে 2টো মাছ মাংসর লোভে আত্মীয়র বাড়িতে বসে মাছ মাংস সাটিয়ে নিল। এরা বলছে বিদেশে নিয়ম নাস্তি, বিদেশে নিয়ম নাস্তি মানে কোথায় নিয়ম নাস্তি? যে রাস্তায় ঘাটে তুমি কি আর নিরামিষ পাবে? তুমি হোটেলে গিয়েও কি নিরামিষ পাবে? নিরামিষ বলে যেটা খাচ্ছ হয়তো আমিষ করাতেই নাড়িয়ে দিয়েছে, বানিয়ে দিয়েছে, সেইখানে নিয়ম নাস্তি। আত্মীয়র বাড়িতে আত্মীয়কে বলাই তো যেত যে ওরে সত্যিকারের পাটানার বানিয়ে কাজ পাটা বাঁধা, বলাই তো যেত। আলু পোস্ত করা যায়, সোয়াবিনের তরকারি করা যায়, বড়া দিয়ে তরকারি করা যায়, আতিথেয়তা নিরামিষ দিয়েও তো করা যায়, ছানার ডালনা, পনির, কত কিছু আছে। তাহলে নিজের লোভ সম্বরণ করতে পারত, ধর্ম যদি মানত। এই মানুষ যখন ধর্ম সম্বন্ধে জ্ঞান দেয় তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ভুল তো দেখাবই, তাই না? যেমন তুই শুয়ের ভুল ধরছিস। আজকে শু তো ওই শুভজিৎদের মাফলার দিল না সোয়েটার দিল, এই
তোর কি রে, তোর ঠাকুরদার কি রে? ওই সোয়েটারটা কি তুই বুনে দিয়ে এসছিস? ঠিক যেমন তুই আমায় বলিস তুই রান্না করে দিয়ে এসছিস, তার ঠাকুরদার ঠাকুমা বেড়াবে কিনা, কার কথা বলছিস আমি বুঝতে পারছি না। তো সেটা আমার কি, তুমি তোর কি? তার ঠাকুরদার ঠাকুমা সম্বন্ধে আমি যদি কিছু বলে থাকি তোর কি? সোয়েটার দেবে না মাফলার দেবে তাতে তোর কি? তুই যেমন কন্টেন্ট করেছিস আমিও তেমনি কন্টেন্ট করেছি, কিন্তু তুই তো অশিক্ষিত, তুই তো মূর্খ। চিঠি চলে যাবে, চিঠি আমিও পাঠাতে পারি। হ্যাঁ, বাড়বি না, একদম বাড়বি না, পেছন লেলো বুড়ি, পেছন দিয়ে তোর লালা ঝরে, তোর তো মুখ দিয়ে ঝরে না, মুখ দিয়ে ঝরে না, ওই জন্য মুখটা শুকনো এবং কেউ পাত্তাও দেয় না। তোর বড় শখ রে, তুই লাইনে দাঁড়াবি, তুই বাইজি হবি, তোর বড় শখ। কিন্তু ওই থোবড়া খানি দেখে লোকে বলে বাবা একে দেখলে হাগা পেয়ে যায়, ওই জন্য তোকে ওই লাইনে কেউ দাঁড়াতে দেয় না। তুই বলে বলে মুখে মানসিক যে নোংরামো সেটা করে নিচ্ছিস, তুই মানসিক ড্যাশ, তুই মানসিক বে, বুঝতে পারছিস? তুই হচ্ছিস মানসিক বে। ব্যাপারটা হচ্ছে এই পেছন লেলো, এই মাইনাস কিলো, বুঝলি? তুই আমায় বলছিস আটা না কিলো, তুই কি মানুষের মাংস বেচিস? তুই কি নরভক্ষী? একটা মানুষের তুই কিলো করতে এসছিস, কিলো মাপতে এসছিস? এইখানেই তো তোর মূর্খামি প্রমাণিত হলো। তুই পয়সা দিয়ে মানুষ মাপছিস? হ্যাঁ, তুই নিজের বাচ্চা কাচ্চাকে কি শেখাবি রে? তোর বাচ্চা কাচ্চা আছে কে জানে বাপু। তো যাই হোক, তুই যে সুকে বলছিস যে সু লাইভ করে তারপরে পোষ্যকে খাইয়েছে, তাহলে সে মারিয়াকে নিয়ে কি ভাগ্নি নিয়ে কি সব বলছিস, সেসব কেন বলে? সু তো অনধিকার চর্চা করে, কিন্তু তুই কেন বলছিস? সুয়ের পোষ্যকে কি তুই খাইয়েছিস? সুয়ের পোষ্য তোর কাছে কমপ্লেন করেছে, এই চিঠি চলে যাবে। তোর ঠাকুরদার কি চিঠি যাবে? তো যে চিঠি পাঠাবে সে বুঝবে, যে চিঠি খাবে সে বুঝবে। তুই যে দুটো খেয়েছিস সে দুটোর বিচার কর। তুই নাকি কাঁদতে বসেছিলিস রে, ওই ভ্যাটকা মুখ আর ভেটকেছিলিস। তো যাই, তুই বলার কে? হরিদাস পাল, তুই কে রে? তুই কে? তুই হচ্ছিস মাইনাস কিলো, তোকে বেচতে গেলে না দুটো পয়সা হাতে দিতে হয়। নোংরা ডাস্টবিনটাও কেউ তুলে নিয়ে যায়, কিন্তু তোকে কেউ তুলবে না। ঠিক অনধিকার তুই কাকে শেখাস? তুই অনধিকার বানান কর। কিসের অধিকার? কার অধিকার? ওয়াইটিতে ব্লগার কন্টেন্ট দিয়েছে, আমি কন্টেন্ট করেছি। তোর ঠাকুরদার কি? তোর ঠাকুরদার কি? তার ঠাকুরদার কি? তোর মায়ের ঠাকুরদার কি? তুই আমার ঠাকুরদার চুপ তুলিস? থাবড়ে। তো যাই হোক, চিঠি চলে যাবে, কিন্তু বাড়িস না বুড়ি, পয়সার লোভে বাড়িস না, বুঝতে পারছিস? ওই ঝিম্পাকে নিয়ে তুই কত বড় লাইভ করেছিলিস, তারপর ঝিম্পার এখন ভুলটা তুই দেখতে পাচ্ছিস। ঝিম্পা এখন 49 করেছে, এই বুড়ো বয়সে তুই বুঝছিস কেন রে? যখন 49 করেছে সবাই বলছিল তখন তুই বুঝিসনি নাকি? তোর এখন হিংসে হচ্ছে যে সু ঝিম্পার সঙ্গে টাই আপ করেছে, তোকে তো কেউ নিচ্ছে না রে। ঝিম্পাকে সু নিচ্ছে, ঝিম্পাকে জাস্ট নিচ্ছে, তোকে তো কেউ নিচ্ছে না রে। তোর বড় ফাটছে না, তোকে তোর শুকনো ওই লালা ঝরা পেছনে কেউ লেলো রে বলে নিচ্ছে না, তো লেলো বলে তোকে তো কেউ নিচ্ছে না রে। তুই ওই এঁটো পাতা চাট, যারা মুখে লাথি মেরেছে তাদের এঁটো পাতা চাট। ব্লগার আঙুল দেখিয়ে বলেছে যে আমাকে নিয়ে পজিটিভ করতে হবে না, তবু তুই দুটো পয়সার লোভে মানে ওই এঁটো পাতা চাটা কুত্তির মতো এসে তুই তাকে নিয়ে পজিটিভ করছিস। আমি কন্টেন্ট পেয়েছি, কন্টেন্ট করছি। তোর ঠাকুরদার কি? তোর ঠাকুরদার কি? আমি তো এখানে ল সেখানে আসিনি, তোর ঠাকুরদা তোকে শেখায়নি যে এখানে কন্টেন্ট হয়, এখানে ল হয় না, ল পড়ানো হচ্ছে না। 498 নিয়ে কে আলোচনা করছে? 498 তুই খুব ভালো জানিস। তুই খেয়েছিস নাকি এই ধরনের কিছু? খেয়েছিস না তোর গোষ্ঠীতে কেউ খেয়েছে বোধ হয়। যাকে টিনার আর এই কেসের ব্যাপারে এ নিয়ে তো ডিটেল বলবো না। টিনার বাবাকে অপমান করেছিল, সেই জন্য সে বলেছিল যে কিতনে আদমি থে 16, কারণ টিনার বাবাকে জল মারছে, খৈনিওলার মেয়ে, অনেক কিছু বলেছে। একটি মেয়েকে অপমান করে তুই সারা জীবন 2 বছর ধরে চালিয়ে গেলি, তোর সেই কর্মফল আসবে না? আরে দাঁড়াল, পেছন লেলো বুড়ি পুঙ্গালি, দাঁড়া, তোর হবে। এতদিন তো বেনারসের বাইজি দেখছিলিস, এখন আবার চাটতে চলে গেছিস করে। তুই খুব ভালো চাটিয়ে, কিন্তু তোকে কেউ নেয় না রে, না জাস্ট নিল না শু নিল, বুঝতে পারছিস? তো যা ভাই, তোকে এইটুকুই দিলাম, এইটুকুতেই জ্বলে পুড়ে মর। তোর গায়ে যা ব্যথা হবে না, এখনো শুকোবে না। বুড়ো বয়সে আর বেশি দিলে হাড়গোড় ভেঙে যাবে। আর তোর যদি আমার কথায় হাড়গোড় ভেঙে যায় বলিস, 2-4টে দান আমরা করি, মাঝে মাঝে তোকে দিয়ে দেবো, বুঝতে পারছিস? যত সব ফালতু মেয়ে ছেলে। তোর কি রে? তোর ঘেউ পেছনে কেউ বাঁশ দিয়েছে নাকি? তুই খালি পেছনটা এগিয়ে আসিস কেন? শুকনো পেছন দেখলে গন্ধ বেরো যাবে না,
মাই ফুট, অশিক্ষিত, অসভ্য, নছল্লা মেয়ে ছেলে। ছোট ছোট বাচ্চা মেয়েদের লাইনে দাঁড় করিয়ে বেচে খাস তুই। তুই আবার জাত দেখাতে আসিস, তুই আবার কিলো দেখাতে আসিস। তোর জাত দেখ। তুই টিনার ওই ছোট্ট মতো বৌদিটাকে লাইনে দাঁড় করিয়ে বেচে খাচ্ছিস। যেমন টিনার মা ময়শ্চারাইজার মাখছে, তাকে পরকিয়া করছে বলে দিল। আরে ভক্তি আর অমাবস্যার মধ্যে কি হয়েছে তুই খুব ভালো বুঝেছিস না? তোদের বাড়িতে ওইসব হয়, তাই বুঝি তুই খুব ভালো বুঝেছিস। ভক্তি আর অমাবস্যার মধ্যে কি হয়েছে তো তোর কি? তোর ঠাকুরদার কি? তোর ঠাকুরদার কি? তুই নিজের চরকায় তেল দে, অনধিকার চর্চা করবি না। ভক্তিবাবু কিন্তু পুলিশে আছে, যে কোনো দিন দেবে ওই ঘা পেছনে পেরেক ঠুকে, চিঠি যেতে পারে। অনধিকার চর্চা করবি না, বুঝতে পারছিস? ওই মেয়েটা এগিয়ে যাচ্ছে, দেখ তুই তাকে বেঁচে খাচ্ছিস, নোংরা করে বেঁচে খাচ্ছিস, বুঝতে পারছিস? তুই হচ্ছিস একটা নোংরা মেয়ে ছেলে। কচি কচি বাচ্চা মেয়েদের লাইনে দাঁড় করিয়ে এই ধরনের নোংরা কথা বলে তুই রোজগার করে খাস। তুই একটা নোংরা মেয়ে ছেলে, তুই একটা অশিক্ষিত, মানে মুখে লাথি মারে যে তার পা চাটিস, এইরকম একটা। বুঝতে পারছো দর্শক বন্ধুরা? এবার যাই, আমায় হাটে যেতে হবে, আর এর চেয়ে বেশি দিলে না এর গায়ের ব্যথা মরবে না গো, তখন আবার আমাকেই মুভ কিনে দিতে হবে। মাই ফুট, চল 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 ছাট।